এটা কি গাছ? কইলে আমি তো আমার গাছগুলো সম্পর্কে আইডিয়া নেই, আপনি জানতে পারেন আমি জানি না। এটা কি গাছ? শুনেন, আমি থাকছিল দেয়ালের মাঝখানে ঢাকা শহরে, ওইদিকে গাছের অনেক অভাব। আমি জীবনে ছোট থেকে বড় যে দুইটা গাছ দিয়েছি, একটা বড় গাছ একটা বট গাছ, বুঝছেন, আমার বাড়িতে আসছিল। ঠিক আছে, এইখানে আসার থেকে না আসাটাই বেটার মনে করবো, কারণ এইসব জায়গায় ওয়ার্থ ইট না, কারণ টাকা দিয়ে আসবেন এইসব জায়গায় আসবেন কেন? ধানমন্ডির মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে। ভাইয়া নামটা কি ছিল? ধানমন্ডি লেক। চিপা চাপা ভালো ভালো থাকে। এই তুমি যাবে নাকি? আমার হেলমেটটা সবাই দেখতেছে, পছন্দ হয়েছে? হ্যাঁ, আর এটা তো গিফটেড। চলেন চলেন, আরিফ ভাই যাইবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ লাইফ আনস্ক্রিপ্টেড ব্লগ, যেখানে জীবন প্যারাহীন। আজকে আমরা আসছি একটা ইফতারের দাওয়াতে, মেইনলি বড় ভাইয়ের গ্রামের বাড়িতে। আচ্ছা, মেইনলি আমি ওনার বাড়ির নাম ভুলে গেছি, আমি এর আগে অনেকবার আসছি। আমরা আসছি কোথায়? আমরা যাবো গোবিন্দপুর, কিন্তু আসছি এখন বিক্রমপুর। তো ব্লগের প্রিপারেশন সকাল থেকে ছিল, কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি, উঠতে লেট হয়ে গেছিল। 2টা থেকে ঘুম থেকে উঠছি। রোজা রেখা আপনি যে গাইলেন কে বুঝলাম না ভাই। রোজা রাইখা তো আসি না, যাচ্ছি ইফতারের দাওয়াতে। ইফতার থেকে ফেরার পথে হয়তো বা এখানে কফি খাবো, এই জন্য দেখে যাচ্ছি আর কি। আচ্ছা, আগে থেকে সব প্ল্যান প্রিপারেশন। আর তুমি রোজা রমজানের দিনে গার্লফ্রেন্ডের লগে চ্যাটিং কম করবা, বুঝছো? গার্লফ্রেন্ড না ভাই, এটা হলো মোবাইল। মোবাইলে ডেটিং এর জন্য আয় হায় খুব করা। আয় হায়, তুমি তো বান্ধবী নিয়ে এসো। ব্যান দিব শিওর। তুমি তো তোমার বান্ধবী লাগে না না, আমি তো শুনছি আমার কত বয়স শেষ। এই যে ছোট ছোট খোপ করা। আরে ভাই, উপরে দিয়ে ভিআইপি জায়গা। না, জায়গাটা এমনিতে সুন্দর আছে, কিন্তু এইখানে আসার থেকে না আসাটাই বেটার মনে করবো, কারণ এইসব জায়গায় ওয়ার্থ ইট না, কারণ টাকা দিয়ে আসবেন এইসব জায়গায় আসবেন কেন? ধানমন্ডির মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে। ভাইয়া নামটা কি কইলা? নামটা কি কইলা? ওই যে তুমি যে যাও আমারে বলছিলা, ওইটাই। নামটা কি? আমি কি চিনি রাস্তাঘাট তো চিনি না, কও না ভাই, নাম এমত যে নামটা কইলা সেটাই কও। আমি কি কইছি, মানে আমি কইছি রাইফেল স্কয়ার, হ্যাঁ, কেবি স্কয়ার, ডায়মন্ড কাটা কইলা। আমি তো তুমি ধানমন্ডি লেক। চিপা চাপা ভালো ভালো থাকে। আর মায় দুজনের রুট পারি হইতেছে, কথাটা বুঝো তো। ডাইনাম আমি দেখবো না যে কতটুকু গাড়ি আইতেছে, কেমনে আইতেছে, কোন গাড়ির ড্রাইভার কোন দিকে তাকায় রয়েছে। ডাপ করে নেমে গেছে গা, যেমনি নামছে অমনি মনে করে সামনে তাকাইছে যে একবারে কাছাকাছি। খারাপ একটু বললো। এখন রাজুভাইয়ের বাসায়, আর এই জায়গায় সবাই ইফতারের আয়োজন করতেছে, খিচুড়ি রান্না করতে। আমরা খিচুড়ি দেখছি, খিচুড়ি দেখে ক্ষুধা লেগে গেছে সবার। আর বাইক চালায় সবারই খুব বাজে অবস্থা। আমরা একটু ফ্রেশ হয়ে নিব। ভাই আমাদের খুবই রাগান্বিত, রেগে তো ক্যামেরার বাইরেই চলে যেতেছে। কিসে ভাই, তুমি রাগ করতো? না, কই রাগ করছি? গার্লফ্রেন্ডের সাথে কথা কইতে দিলে তো লেগে রাগ করছে। আমার লগে কথা কইব না। এটা কি গাছ? কইলে আমি তো আমার গাছগুলো সম্পর্কে আইডিয়া নেই, আপনি জানতে পারেন আমি জানি না। এটা কি গাছ?
আমি থাকছিল দেয়ালের মাঝখানে ঢাকা শহরে, ওইদিকে গাছের অনেক অভাব। আমি জীবনে ছোট থেকে বড় যে দুইটা গাছ দিয়েছি, একটা বড় গাছ একটা বট গাছ, বুঝছেন, আমগো বাড়িতে আসিল। ঠিক আছে, বাজতেছে 5:44, সময় যাইতেছে না, সময় যায় না, অনেক কাজ, খিদা লাগছে, কিন্তু ক্ষুধা লাগছে। মাথাটা ব্যথা, ঘুম হয় না। এই দাদা সবাই একটা হাই দিয়ে দেন, আমরা খুবই ক্লান্ত। ইফতারের পরে দেখা হইতেছে। ইফতার শেষ করে আবার খিচুড়ির অপেক্ষায়। ওইদিকে দেয় না, ওইদিকে প্যাকেট করতেছে খায়া। আমরা ইফতার শেষ করছি, একটু আগে ইফতার শেষ করে রেস্ট করতেছি। এখন বাজতেছে প্রায় 7টা বাজে। এখন ইফতার শেষ করলাম, একটু পর বের হবো। 8টার দিকে বেরোতে পারি এখান থেকে, 7:30 8টার দিকে বেরোবো। কিছু করবো তুমি? আমরা এখন আছি কই লিটন প্লাজার সামনে। মোটর সাইকেলে সমস্যা দিছে। তোমার কি রকম অনুভূতি? খুব ভালো। খুব ভালো। বাবু ভাই কিছু বলবেন আপনি? লিটন প্লাজার নিচে দাঁড়িয়ে আমরা শিহরিত। এই যে আমি ভিডিওতে এই যে লাইটের নিচে চলে আসলাম। তো দিস ইজ মি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।